সূর্য বিদ্যুৎই 4টা ব্যাটারি চার্জ দেওয়া সম্ভব নয় এবং গাড়ি আমরা চালাইতে পারতাম না সূর্য বিদ্যুৎই। আর কারেন্ট যদি লোডশেডিং এর থেকে বাঁচতে চাই তাহলে প্রত্যেকটা গাড়ির ছাদের উপরে একটা করে সোলার দিতে হবে। এই ব্যাটারি একমাত্র কারেন্ট ছাড়া যদি চার্জ দেয় এই ব্যাটারি টিকতো না বেশি দিন। আর কারেন্টে যে চার্জটা দিব এই চার্জটা আপনার অনেক সময় যাইত, এটা বেশি সময় যাইতো না, টিকতো না। আর টিকলেও মনে করুন তারা হয়তো বা একসময় কারেন্টেও দিতে পারবো, আবার সৌরবিদ্যুতেও দিতে পারবো। দুইটা সিস্টেম যদি এক জাস্ট আপনার মনে করেন মোটামুটি গাড়ি চালাইতে পারবো। তবে সব নিয়ন্ত্রণ তারার আন্ডারে থাকতে হইব। কারেন্ট দিয়ে চালু করলেও তারা করতো, সৌরবিদ্যুৎ চালু করলে তারা করতো, যাতে এক্সট্রা কোনো মানুষের যাতে পারে না, যাতে এগুলো অন্য সিস্টেম করে কারেন্ট সিস্টেম করে যাতে করে তারা যেটা নির্ধারিত করবো ওটাও। আমরা প্লেট নম্বর চাইরাম আর সূর্য বিদ্যুৎ তো আমরা দিলে একটু ভালো হয়, কারেন্ট দিয়ে আমরা মানে সুবিধা হয় না, একবার চার্জ দিলে আবার সরকার থেকে যে আমরা নাম্বার প্লেট আবার একটা সিদ্ধান্ত পাইছি। এরপরে আমরা কারেন্ট ছাড়া যে গাড়ির ব্যাটারি চার্জ দিতাম উদ্যোগ হয়েছে, কারণ আমরা ব্যাটারি সূর্য বিদ্যুৎই 4টা ব্যাটারি চার্জ দেওয়া সম্ভব নয় এবং গাড়ি আমরা চালাইতে পারতাম না সূর্য বিদ্যুৎই। তখন আমরা কারেন্ট ছাড়া যে সূর্য বিদ্যুৎই চার্জ দেওয়া কোনো রকমই সম্ভব নয়। যদি সূর্য না উঠে তখন আমরা গাড়ি লিয়ে বাড়ি বন্ধ করে বুঝতে পারবো। কারেন্টের যেটা সুবিধা হয় এই সুবিধা সূর্যবিদ্যুৎ হইতো না, এই গাড়ি চলতো না, এই চার্জে চলতো না। পারমিশন দেয় যে চলবে তাহলে ভালো। আর কারেন্ট যদি লোডশেডিং এর থেকে বাঁচতে চাই তাহলে প্রত্যেকটা গাড়ির ছাদের উপরে একটা করে সোলার দিতে হবে। যদি সোলার দেয় তো রানিং চলাকালীন অবস্থা চার্জ হইব আর আমরা এই রানিং চলাইতে পারবো। যদি রেজিস্ট্রেশন দেয় তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়।